কোন পাপে দাসীর গর্ভে বিদুররূপে জন্ম হয় যমদেবের? পুরাকালে মান্ডব্য নামে একজন ধর্মশীল ব্রাহ্মণ ছিলেন। নিজের আশ্রমে তপস্যায় মগ্ন থাকতেন তিনি। এরকমই একদিন তিনি যখন মৌনব্রত পালন করা অবস্থায় ধ্যানে বসেছেন, তখন নগরের কিছু চোর চুরি করে পালাচ্ছিল। প্রহরীরা তাদের পেছনে ধাওয়া করে যাচ্ছিল। পালাতে পালাতে সামনে মুনির আশ্রম দেখে চোরেরা সেখানেই তাদের চুরি করা জিনিসপত্র সহ লুকিয়ে পড়ল। এরপর রাজার প্রহরীরা সেখানে এসে পৌঁছল এবং মুনিকে দেখে তাকে চোরদের ব্যাপারে জিজ্ঞেস করল, কিন্তু মৌনব্রতয়ে থাকায় তাদের কথার কোনো উত্তর দিতে পারলেন না মান্ডব্য মুনি। প্রহরীরা ততক্ষণে মুনির আশ্রমে সন্ধান চালিয়ে চোরদের এবং চোরাই জিনিসপত্র বাজেয়াপ্ত করে ফেলেছে। তারা ভাবল এই মুনিই চোরদের পাণ্ডা, ধার্মিকের বেশে লোক ঠকানো এর কাজ। কথা ভেবে চোরদের সঙ্গে মুনিকেও বেঁধে রাজার কাছে নিয়ে গেল তারা। চোর ধরা পড়েছে দেখে রাজা সমস্ত চোরদের নগরের বাইরে নিয়ে গিয়ে শুলে চড়ানোর আদেশ দিলেন। তখন মান্ডব্য মুনিকেও চোরদের সঙ্গে শুলে চড়ানো হল। কিন্তু এবারে এক আশ্চর্য ঘটনা ঘটল। শুলে চড়ানোর পর বহুদিন পার হয়ে গেল, কিন্তু মান্ডব্য মুনির মৃত্যু হল না। একদিন অন্য মুনিরা সেই পথে যাওয়ার সময় তাকে দেখতে পেলেন এবং তারা অনেক চেষ্টা করেও শুল উপড়াতে পারলেন না। তখন খবর গেল রাজার কাছে। নির্দোষ মুনি শুলে আছেন জেনে রাজা অত্যন্ত ভীত হয়ে দৌড়ে এলেন এবং শুল উপড়াতে নির্দেশ দিলেন। কিন্তু শুল থেকে মুনিকে নামানো গেলেও তার শরীর থেকে সেই শুল উপড়ে ফেলা গেল না। তা দেখে সকলে অত্যন্ত বিস্মিত হলেন। শুলের যেটুকু অংশ বাইরে ছিল সেটুকু কেটে ফেলা হলো, কিন্তু মুনির শরীরের ভেতরের অংশটুকু থেকেই গেল। যদিও এতে তার শরীরে বেদনা ছিল না। সেই থেকে তার নাম হল অনিমান্ডব্য, টুকরো ভাবনারা। এরপর একদিন মুনি ভাবলেন কোন পাপে তাকে ধর্মদেব এই শাস্তি দিলেন তা জানতে হবে। তাই ধর্মদেবের কাছে গিয়ে হাজির হলেন তিনি এবং তার এই অবস্থার কারণ জিজ্ঞেস করলেন। ধর্মদেব তখন বললেন, বালক বয়সে খেলার ছলে একদিন তুমি একটি ক্ষুদ্র পতঙ্গ ধরে তার পেছনে শুল দিয়েছিলে, তারই উচিত শাস্তি পেয়েছ তুমি। ধর্মদেবের মুখে একথা শুনে মুনি প্রচণ্ড রেগে গেলেন। তিনি বললেন, এই সামান্য পাপে এত বড় শাস্তি পেলাম আমি? তাছাড়াও বালক বয়সে মানুষের বুদ্ধিজ্ঞান তেমন থাকে না, তাই সে বয়সের অন্যায়ের এত কঠিন শাস্তি ঠিক নয়। কথা বলে ক্রুদ্ধ মুনি ধর্মদেবকে অভিশাপ দেন। তিনি বলেন, বালক বয়সের অল্প পাপে কঠিন শাস্তি দেওয়ার অপরাধে নরলোকে শূদ্র নারীর গর্ভে জন্ম হবে ধর্মদেবের। কথা বলে মুনি সেখান থেকে চলে যান। মান্ডব্য মুনির অভিশাপের ফলে কুরুবংশে বিদুর রূপে জন্ম হয় যমদেব তথা ধর্মদেবের। মহামুনি বেদব্যাসের ঔরসে রাজবাড়ির এক দাসীর গর্ভে মহাজ্ঞানী বিদুরের জন্ম হয়। পরবর্তীকালে তিনি মহারাজ ধৃতরাষ্ট্রের মন্ত্রী এবং প্রধান পরামর্শদাতা রূপে ছিলেন। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে মতামত লিখুন।